ডিজিটগুলো যেভাবে চাপতেছিল ওটার মানে ইয়েগুলো মানে জানতাম যে কোথায় কোন নাম্বারটা চাপলে ইনপুট হয় বা বিষয়গুলো তখন জানতাম। শিক্ষক যখন বোর্ডে কাজ করতে শুরু করেন, গাণিতিক সমস্যা নিয়ে কাজ করতে শুরু করেন, তখন তার শেষ করার আগেই তুমি উত্তরটাও বলে দিতে পারতে। মানে দেখায় যে এটা কেমনে করে, পরে এটা যখন মাথায় আসে যে এটা এভাবে ধরে করতে হবে, তখন আমি বলে দিতে পারতেছি যেভাবে আছে এভাবে করতে হবে, বলে দিই। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। আচ্ছা সাফিন, যদি ৬০৫৪কে যদি আমি ৬০৫৪ দিয়ে গুণ করি, এর ফলাফল কি আসবে? ৩৬, ৬৫০, ৯১৬। মানে ৩৬,৬৫০,৯১৬। এটা কিন্তু একটা বেশ বড় ডিজিটের গুণন ছিল এবং সে গুণ করে সঠিক উত্তরটা দিতে পেরেছে। কিভাবে তুমি ব্রেন খাটিয়ে এরকম বড় বড় জটিল উত্তরগুলো সমাধান দিয়ে দাও? ব্রেন বড় সংখ্যা দিয়ে তখন কি করে সিগন্যাল দেয় যে তুমি এই বিষয়টাকে, তুমি এই বড় সংখ্যাটাকে 3টা বা 2টা সংখ্যায় ভাঙো, ভেঙে বর্গের সূত্র a+b বা a+b+c হোল স্কয়ার এর সূত্রে ভেঙে হিসাবটা করো, এরকম সিগন্যাল দেয় আর কি। আরেকটা যাই, এবার একটু ছোট করে দিই। এবার ধরো ৪৫৩৫-এর সাথে তুমি ৭৮৬৯ যোগ করো। ১২,৪০৪। ১২,৪০৪? হ্যাঁ। ১২,৪০৪। মুখে মুখে এত বড় যোগ করাটা কিন্তু একদমই সহজ নয়, এবং যেটা আমাদের সাফিনের কাছে অনেক বেশি সহজ। আর আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নগুলো তাকে করেছি এটা সাফিনের জন্য বেশ সহজই ছিল। এর থেকেও বড় বড় জটিল গাণিতিক সমস্যা সে মুখে মুখে সমাধান করে। অসাধারণ প্রতিভা তার।